আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আমি ইসরাফিল মাসুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করবেন। সো সি শার্পের সুইচ স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মূলত কাজ করে হচ্ছে আপনার যখন প্রোগ্রামের ইফ এবং ইলস ব্যবহার করলে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট চেক করে, ইফ ইলস ইফ, এইভাবে প্রত্যেকটা স্টেটমেন্ট চেক করে একটার পর একটা। অর্থাৎ আপনি কাউকে কন্ডিশন দিয়েছেন, তুমি যদি ডিম পাও তাহলে ডিম কিনবা, যদি ডিম না পাও তাহলে তুমি পটেটো কিনবা, পটেটো না পারলে তুমি ডাল কিনবা। এইভাবে তার মানে সে ডিম দেখতেছে, পটেটো দেখতেছে, একটার পর একটা এইভাবে দেখেই যাচ্ছে। আর আপনি যদি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করেন, আপনি যেটা বলেছেন সরাসরি সেটাই চেক করবে। অর্থাৎ আপনার প্রয়োজন হচ্ছে ধরুন 5টা আইটেমের মধ্যে শুধু ডিম বা এগটা আপনার প্রয়োজন, আপনি সরাসরি কন্ডিশনের মুখে ওই জিনিসটা দিয়ে দিলে সে একবারে ওই কোডটা এক্সিকিউট করবে, বারবার বিভিন্ন জায়গায় কোডটা চেক করবে না, টাইমিং কমে যাবে। সো সুইচ স্টেটমেন্ট হচ্ছে আপনার অনেকগুলো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন কোড এক্সিকিউট করে, আর ইফ এলস হচ্ছে প্রত্যেকটা কন্ডিশন চেক করে করে টাইমটা একটু বেশি লাগে। তো দুইটার ব্যবহার প্রোগ্রামেটিক্যালি দুই রকম হয়। ইফ এলস হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, অর্থাৎ আপনি কি দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করে আপনি ইফসটা ব্যবহার করবেন, আর অনেকগুলো এর ডিফারেন্স অনেকগুলো এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার জন্য এই সুইচ স্টেটমেন্টটি ব্যবহার করতে পারবেন। সো চলুন তাহলে আমরা ভিডিও দেখি সি শার্পের। শুরুতেই আমরা আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটি ওপেন করব। এইটা মূলত আমরা অল প্রোগ্রামে গেলে অথবা এখানে আমরা ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ দিতে পারি, অথবা আমাদের যেই প্রোগ্রাম আছে সেখান থেকে আমরা রান করে নিতে পারি। সো তারপরে আমরা যেহেতু সুইচ স্টেটমেন্টটি আমরা কনসোল অ্যাপ্লিকেশানে করব, দেন আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে একটা নতুন প্রজেক্ট নিব। নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমরা কনসোল অ্যাপ্লিকেশনস, সংক্ষেপে এফ, এইটা নিব। এখানে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। আর আমরা ব্যবহার করছি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2022। এই সফটওয়্যারটি আমরা আইডিটি ব্যবহার করছি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, যেখানে সি শার্পের আমরা কোড করব। এখানে হচ্ছে আমরা সুইচ নিয়ে এখন কাজ করব। এখানে প্রজেক্টটা কোথায় সেভ করছি সেখানে আমরা দেখিয়ে দিলাম, এবং আমরা .NET 6.0 এইটা ব্যবহার করে নিচ্ছি। আপনাদের ভার্সনটা আরও বেশি হতে পারে, কম হতে পারে, ডাজন্ট ম্যাটার। অর্থাৎ এই 6 থেকে আপনি সামনের যে কোনোগুলো এইভাবে তৈরি করে নিতে পারেন। সো এখানে কোনো মেইন প্রোগ্রামের প্রয়োজন নাই, আপনাকে যেই প্রোগ্রামটি দিবে এখানে প্রোগ্রাম, এখানে এসে আপনি লিখে নিতে পারেন, যেমন কনসোল রাইট লাইন। এটার মধ্যে আমরা বলতে পারি যে হ্যালো সুইচ। ওকে, সো দিস ইজ এখানে সেমিকলন প্রয়োজন হয়, তাহলে প্রোগ্রামের স্ট্রাকচার হলো এটা হচ্ছে হ্যালো আমরা যেই প্রজেক্টটা করছি। তারপরে আমরা আরেকটা নিয়ে নিচ্ছি, আমরা দিচ্ছি enter your input। আমরা এখানে আরেকটা লাইনের কথা বলে দিচ্ছি। তারপরে এখানে আমরা সুইচ স্টেটমেন্টটি ব্যবহার করব। সুইচ স্টেটমেন্ট মূলত হচ্ছে আমাদের যে কাজগুলো, অর্থাৎ ইফ এলস যখন আমরা ব্যবহার করি, যে স্টেটমেন্টটি আছে সেটা প্রত্যেকটা কন্ডিশন সে একটার পর একটা চেক করতে চায়, কিন্তু সুইচ হচ্ছে ডিরেক্টলি আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ সাপোজ ধরেন আপনি এখান থেকে ঢাকা থেকে আপনি কক্সবাজার যাবেন, ঢাকা থেকে আপনি সেন্ট মার্টিন যাবেন। ঢাকা থেকে যখন আপনি সেন্ট মার্টিনে যাবেন, তখন আপনাকে প্রথমে ঢাকা থেকে চিটং আসতে হবে, চিটং থেকে আপনি কক্সবাজার থেকে টেকনাফ থেকে দেন আপনি সেন্ট মার্টিনে যাবেন। এই যে বিভিন্ন সেই ওয়েগুলো ইফ এলস প্রত্যেকটা জায়গায় সে ব্রেক করবে, চিটং দাঁড়াবে, কক্সবাজার দাঁড়াবে, টেকনাফে দাঁড়াবে। আর সরাসরি যদি আপনি ডিরেক্টলি প্লেনে করে বা হেলিকপ্টারে করে সরাসরি আপনি সেন্ট মার্টিনে চলে গেলে সেক্ষেত্রে কোনো জটিলতা নাই।
অথবা আপনি ঢাকার সদরঘাট থেকে জাহাজে করে সরাসরি সেন্ট মার্টিনে চলে গেলেন। সো এভাবে একদম ডিরেক্ট জায়গায় আপনাকে নিয়ে যাবে। সো ইফ এলসের ব্যবহারটা সময় সাপেক্ষে ছোট কাজের জন্য ব্যবহার করা হয়। আর সুইচ স্টেটমেন্টটি হচ্ছে একটা ফিক্সড জায়গায় আপনি লোকেশন জানেন, দেন আপনি চলে গেলেন একেবারে। সাপোজ আমি বললাম যে আমার সেন্ট মার্টিন যাওয়া দরকার, ইকুয়াল কন্ডিশনটা যখন মিলে যাবে আপনাকে ডিরেক্টলি অনেকগুলো, আপনার সেন্ট মার্টিন থাকতে পারে, চিটং থাকতে পারে, বান্দরবন থাকতে পারে, কিন্তু আপনি যেইখানে বলবেন সরাসরি অন্য কোনো স্টেটমেন্টে যাবেন, আপনাকে সেখানে নিয়ে যাবে। চলুন আমরা দেখি এটা কীভাবে কাজ করে। শুরুতেই এইটার কোনো তেমন কোনো লিমিটেশন নেই। শুরুতেই আমরা যেটা লিখব সেটা হচ্ছে সুইচ ডিরেক্টলি আমরা লিখে ফেলব এখানে। আমি এই এত দ্রুত কিভাবে পৌঁছে গেলাম, আমি আবার Ctrl Z দিচ্ছি। জাস্ট আপনি সুইচ লিখে একটা ট্যাব দিবেন, ট্যাব দিলে অটোমেটিকলি আপনার বিষয়গুলো চলে আসবে। এখন এখানে আমরা একটা ইনপুট দেখব। ইনপুট কিভাবে দেখব, আমরা এখানে একটা ইনপুট নিতে পারি কনসোল। এখানে আমরা রাইট লাইন একটা ইনপুট নিয়ে নিচ্ছি, যেখানে হচ্ছে আমরা স্ট্রিং টাইপের একটা ইনপুট নিয়ে নিলাম। সো এই যে আমরা একটা স্ট্রিং ইনপুট নেওয়ার চেষ্টা করব। কনসোল ডট রিডলাইন, এই যে একটা আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, সেটাকেই আমরা আমাদের সুইচ কন্ডিশনে দেখব। সো এখানে কি আছে, তো সবার আগে এখানে ডিফল্ট একটা দিয়ে দিয়েছে। ডিফল্ট হচ্ছে আমরা সেখানে বলে দিতে পারি একটা স্ট্রিং দিয়ে নো MATCH, নো ম্যাচ। এখানে ডিফল্ট অর্থাৎ সে কোনো জায়গায় ম্যাচ করুক না করুক, সে যদি ম্যাচ না করে তাহলে সে বলে দিবে নো ম্যাচ, অর্থাৎ কন্ডিশনটা কিছুই মেলে না। এখানে কেজের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কেজের ক্ষেত্রে আমরা সুন্দর করে এখানে কিছু কন্ডিশন দিয়ে দিব। এখানে আমরা দিতে পারি যে শুরুতে দিতে পারি CTG, আমাদের চিটংয়ের একটা প্লেসের নাম আমরা দিচ্ছি, যেখানে হচ্ছে আমরা এখানে যদি এটা পাই তাহলে আমরা ব্রেক করে দিব, দিস ইজ আ কন্ডিশন। এখানে যদি পাই তাহলে এখানে আমরা ব্রেক করে দিব, দিস ইজ অ্যানাদার কন্ডিশন। যেখানে যেটা পাবে সেখানে সেটা ব্রেক হয়ে যাবে। তাহলে CTG যদি পাই, আমরা যদি ইনপুট এখানে CTG দিই, চিটং খুঁজি, তাহলে ডিরেক্টলি আমাদেরকে এখানে মেসেজ দিবে কনসোল। আমরা এখানে রাইট লাইন যেখানে বলে দিতে পারি এখানে CTG। সো এগুলো স্ট্যাটিক, আপনাকে এটা ডাইনামিক চিন্তা করলে হবে না। আপনি চাইলে ডাইনামিক কোডও করতে পারেন। ডাইনামিক কীভাবে করবেন সেটাও আমরা দেখাবো। এখানে সেম টেক্সট হয়ে গেছে, সেজন্য DHK আমরা বড় হাতের দিই, CTG যেহেতু সংক্ষেপ নাম, ওকে, এখানে DHK। সো আমরা আরেকটা সিটি দিব, আমরা এখানে দিয়ে দিতে পারি যে কক্স। সো আমরা এখানে 3টা দিয়েছি, 3টার মধ্যে আমরা একটু ব্রেক পয়েন্ট দিয়ে দেখব যে কন্ডিশনটা কোথায় যায়। কন্ডিশনটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখান থেকে শুরু থেকে দেখব ডিরেক্টলি সে কোথায় যাচ্ছে। সো আমরা আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ করেছি চিটাগং, ঢাকা এবং কক্সবাজার। সো আমরা রান করি। সো রান করার জন্য সবার আগে বলা হচ্ছে হ্যালো সুইচ এন্টার ইউর ইনপুট, আমরা DHK দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিলাম। সো এখানে ইনপুটটা পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিউ পাচ্ছে DHK। আমরা এখন কিবোর্ড থেকে F10 অপশনটিতে ক্লিক করব, ডিরেক্টলি এখানে চলে আসছে 1 মিলিসেকেন্ডের মধ্যে। সে কোথায় চলে আসছে, ডিরেক্টলি সে তার কন্ডিশনে চলে আসছে। তার মানে সে এখন এইটা দেখায় এই পুরো প্রোগ্রামের আর কোথাও কোনো প্রোগ্রাম সে এক্সিকিউট করবে না, সরাসরি সুইচ থেকে সে ঢাকায় চলে গেছে। সো আমরা একটু রান করি, আসলে কি ঢাকায় গেছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ঢাকা দিয়েছি, সে ডিরেক্টলি
ঢাকায় চলে গেছে, আউটপুট ইজ ঢাকা। সো আমরা এখানে বলতে পারি আউট ইজ ঢাকা। সো একই রকম এখানে আমরা আউটপুট বলতে পারি এবং এখানে আমরা আউটপুট বলতে পারি। সো আমরা এবার অন্য একটা দেখব, আমরা কক্স দেখব। দেখি কক্স কোথায় যায়। কক্স আসলে বড় হাতের ছোট হাতের ব্যাপার আছে, আমরা ছোট হাতের দিয়েছি, এটা ম্যাচ করেনি, নো ম্যাচ। দেখেন, সো এখানে হচ্ছে যেটা হচ্ছে নো ম্যাচ, কক্স এটা ম্যাচ করেনি। আমরা যদি এটাকে এইভাবে করি, লোয়ার টু লোয়ার, আমি যাই দিই না কেন সেটাকে সে লোয়ার করবে, এবং এখানে আমরা যদি লোয়ার করে দেই সিটিজি, ডিএইচকে এবং সিওএক্স, তাহলে ইউজার যাই কিছু দেখ না কেন আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা অনায়াসে সেটা ব্যবহার করতে পারবো। কিভাবে দেখেন, আমি বড় হাতের ছোট হাতের যাই দিই, আমি কক্সে দিলাম বড় হাতের ছোট হাতের, হ্যাঁ একটা বড় হাতের ছোট হাতের যাই দিই না কেন আমাদের রেজাল্ট, আমরা এটা উঠাই দিই, আমাদের রেজাল্ট সেমই আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট ইজ এ কক্স। হ্যাঁ, সো এইভাবে আপনি চাইলে, আমরা এখন ডিএইচকে বড় হাতের ছোট হাতের মিলিয়ে দিলাম, আমাদের ঢাকায় আসতেছে। সো আমরা এখানে বড় হাতের ছোট হাতের মিলিয়ে দিয়েছি, কিন্তু এখানে আসার পর জিনিসটাকে আমরা ছোট করে ফেলেছি, আর আমাদের প্রত্যেকটা কন্ডিশন ছোটই চেক করতেছে। সো দিস ইজ দ্য সুইচ কন্ডিশন। এখন সুইচ কন্ডিশন যদি আমরা এইভাবে একটার পর একটা বসাইতে হয়, এটা একটা কষ্টের ব্যাপার। এইটাকে কিভাবে আমরা ডায়নামিক করব সেটা এখন আমরা দেখব। এটাকে ডায়নামিক করার জন্য আমাদেরকে যেইভাবে ব্যবহার করতে হবে সুইচ স্টেটমেন্ট, আমরা এটাই কপি করছি। এটাকেই আমরা কপি করছি। সো কপি করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমরা ডায়নামিক যখন আমরা করব, আমরা এর আগেও দেখেছি যে ডায়নামিক করার জন্য আমাদেরকে বিভিন্ন ডেটাবেস থেকে এনে ভেরিয়েবলে রাখতে হবে বা কোনো একটা জায়গায় রাখতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা এনাম নিব, পাবলিক এনাম, আমরা যেটা নাম দিচ্ছি হচ্ছে সিটি নামে আমরা একটা এনাম নিচ্ছি, যেটা রিটার্ন করবে ইন্টিজার টাইপের ভ্যালু। ওকে, অথবা আমরা স্ট্রিংও দিতে পারি, স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে। আসলে স্ট্রিংটা আমরা ইন্টিজার নিলেই হয়, আমরা চাইলে সেটাকে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবো। সো আমরা এখানে ডিএইচকে আমরা ব্যবহার করছি, তারপরে আমরা ব্যবহার করতে পারি ঢাকা, তারপরে যেটা ব্যবহার করতে পারি আমরা সিটিজি। আমরা এগুলোকে একটু ছোট হাতের দিব, অথবা বড় হাতের থাকলেও প্রবলেম নেই। কক্স আমরা 3টে নিয়েছি। ধরেন আপনার একটা ডায়নামিক ডাটা পরবর্তীতে আপনি কিভাবে নিয়ে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা আগের কন্ডিশনগুলো অফ করে দিব, এবং আমরা এটাকে ডায়নামিকলি কিভাবে ব্যবহার করব। এখন এগুলো হাতে বসানো খুব একটা যন্ত্রণার ব্যাপার। সো আপনি এইভাবে এটাকে নিয়ে এখানে আপনি বলে দিতে পারেন যে এটা হচ্ছে সিটিজি, একই রকম এটাকে বলে দিতে পারেন যে এটা হচ্ছে ঢাকা, এবং এটাকে বলে দিতে পারেন হচ্ছে কক্সবাজার। সো এইভাবে চাইলে আপনি কাজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো। বাট এইটার কন্ডিশনের সাথে এটার কন্ডিশন মিলছে না। কেন মিলছে না? ট্রু স্ট্রিংয়ের জন্য। কারণ আপনি এখানে যাই দিয়েছেন সেটা যদি স্ট্রিং আকার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটার প্রবলেম করবে না। এতক্ষণ আমরা আপনাদেরকে সুন্দর করে C#এর সুইচ স্টেটমেন্টটি কিভাবে কাজ করে সেটা দেখালাম। আমি ইসরাফিল মাসুম আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।